সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে ঘুম ঘুম চোখেই বলতে গেলে কিন্তু বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যাচ্ছিলাম হচ্ছে বাড়িতে, আমার শ্বশুর মশাই যেই বাড়িতে আমরা এখন থাকি সেটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। আর শাশুড়ি মা বিয়ে হয়ে যেই বাড়িতে উঠেছিল, অর্থাৎ আমাদের বগুড়াতেও কিন্তু আরেকটা বাড়ি রয়েছে। আজকে কিন্তু আমরা সেখানেই যাচ্ছিলাম। আর যাওয়ার পর কিন্তু কাকি শাশুড়ি এত সুন্দর করে টিফিন বানিয়ে দিয়েছিল, প্রচণ্ড পেটে খেতে ছিল। আর দেওয়ার সাথে সাথে খাবারটা কিন্তু অনেকটা তৃপ্তি করে খেয়েছি। আর এই হচ্ছে আমার কাকি শাশুড়ি। কাকি শাশুড়ির নামে যত বেশি প্রশংসা করি না কেন হয়তো কমই হবে। উনি কিন্তু বলতে গেলে মাটির মানুষ। আর এই হচ্ছে আমাদের বগুড়ার বাড়ি। বাড়িটি কিন্তু বাইরে থেকে দেখতে অনেকটাই ছোট হলে ভেতরে কিন্তু প্রচুর বড়। বেশ অনেকটা জায়গার মধ্যে কিন্তু আমাদের এই বাগান বাড়ি। দেখুন এইখানে কিন্তু নিম গাছ থেকে শুরু করে পান গাছ, বিভিন্ন রকমের ফুলের গাছ, তারপর বেল গাছ, তারপর কলা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, করমচা গাছ, কোনো গাছের কিন্তু ত্রুটি নেই। এই হচ্ছে আমাদের 4 তলা বাড়ি সমান প্রকাণ্ড বেল গাছ, যেখানে কিন্তু 12 মাস কিন্তু বেল হয়। আর ওই পাশে রয়েছে মেজো কাকি শাশুড়ির বাড়ি। আর এখানে তো ফুল গাছের কোনো তুলনাই নেই। আর এখানে দেখুন রয়েছে পিসি শাশুড়ির বাড়ি। এই বাড়িতে এতটা গাছ রয়েছে, আর এখানে তো ফুল গাছ থেকে শুরু করে পেছনে আমাদের কলা বাগান সবটাই কিন্তু রয়েছে। কিন্তু আজকে না হাতে অনেকটাই কম সময় নিয়ে গিয়েছিলাম, তার জন্য না বেশ ভালোভাবে কিন্তু মজা করতে পারিনি, যেটাকে বলে, যেটা অনেকটা আশা নিয়ে গিয়েছিলাম সেটা কিন্তু পূর্ণ হয়নি। আর এই যে পেছনে আমাদের রয়েছে পুকুর, জলপাই গাছ, তারপর কামরাঙা গাছ, অনেক অনেক। আর এই হচ্ছে আমাদের পুকুর। একদম কিন্তু স্টেশন থেকে গায়ে লাগোয়াই আমাদের বাড়ি, ওই স্টেশন থেকে 1 থেকে 2 মিনিট। আর দেখুন বাতাবি লেবু গাছে কত বাতাবি লেবু রয়েছে। আজকে কিন্তু আমাদের রেসিপিতে ছিল হচ্ছে মাটন কষা, ভাত, মাছ ভাজা, অনেক কিছু। কাকি কিন্তু খুব সুন্দর করে রান্না করেছে। আর এই হচ্ছে আমাদের জমি, যেখানে কিন্তু সদ্যই ধান চাষ হচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু এখন রসুনের চাষ হচ্ছে। রসুন কিন্তু বলতে গেলে আমাদের 12 মাস সেভাবে কিনতে হয় না। কাকি শাশুড়ি যখনই কিন্তু আসে রসুন কিন্তু আমাদের পাঠিয়ে দেয়। আর ওখান থেকে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম শিবনিবাসে। আর বগুড়ায় আসবো, শিবনিবাসে যাব না তা কী করে হয় বলুন তো? শিবনিবাস কিন্তু এশিয়া মহাদেশের 2য় বৃহত্তম শিব মন্দির। আর এখানকার শিবলিঙ্গ কিন্তু খুবই জাগ্রত। ভাবলাম নিজেরাও দর্শন করি, আপনাদেরও একটুখানি দর্শন করিয়ে দিই। দেখুন মাম্মামকে একটুখানি এখানে নিয়ে গেছিলাম দর্শন করাবো বলে, মাথা একটুখানি ঠেকাবো বলে। আর এই হচ্ছে এখানকার শিবলিঙ্গ। একটুখানি মন্দিরের চারিপাশটা ঘুরলাম, তারপর মন্দিরের পাশেই কিন্তু রয়েছে গা লাগোয়া চন্নী নদী, সেখানে গিয়েছিলাম। আর এখানকার পরিবেশটা না এতটা সুন্দর, সত্যি কথা বলতে গেলে মন একেবারে কেড়ে নেয়। সো এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করে, কমেন্টস করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।